প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের 4.2 7 নং ক্লাস নেব। আর 7 নং ক্লাসে আমরা 20 এবং 21 এই দুইটা প্রশ্ন ইনশাআল্লাহ সমাধান করব। তাহলে 4.2 কাজটা কি হচ্ছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তোমাদের আবার বলতেছি, 7 নং ক্লাসটা দেখার আগে অবশ্যই 1 থেকে 6 এই 6টা ক্লাস দেখে নিবা। কারণ কি, তুমি যদি হুট করে বা 7 নম্বর ক্লাস দেখো তাহলে তোমার হয়তো 7 নম্বর ক্লাস অঙ্কগুলো অনেকটা কঠিন মনে হবে। আর যদি তুমি প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখতে পারো তাহলে তোমাদের 7 নম্বর ক্লাস একদম সহজ মনে হবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। এখান থেকে সিরিয়াল মেনটেন করে তোমরা প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেখবে, তাহলে তোমাদের এই ভাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্ক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আজকে আমরা 20 এবং 21 এই দুটো প্রশ্নের ইনশাল্লাহ সমাধান করব। সমাধান কোনো 20 64 মাইনাস a টু দি পাওয়ার কিউ a মাইনাস 4। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটু কৌশল অবলম্বন করব। তাহলে আগে আছে সংখ্যা, যাকে ভাগ করব সেটার প্রথম অংশের সংখ্যা আছে, যা দ্বারা ভাগ করব তার প্রথম অংশে কী আছে, চলক আছে। তাহলে এটা আমি এই সংখ্যাটা আগে নিয়ে আসবো। এটা আমার কৌশল, কিন্তু কী বলছি, এটা কিন্তু কৌশল। আমরা কৌশল অবলম্বন করে এটা ভাগ করো, তাহলে আমাদের সহজ হবে। তাহলে 4 গেছিলো মাইনাস, তাহলে -4, এর গেছিলো প্লাস চিহ্ন, কিছু নাই বলতে মনে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস এ ভাগ করে কি দ্বারা 64 মাইনাস a টু দি পাওয়ার কিউকে ভাগ করবো। আমি কিন্তু বলছি একটা কৌশল অবলম্বন করি, তা হলো যেহেতু যাকে ভাগ করবো তার প্রথম অংশে সংখ্যা আছে, যা দ্বারা করবো তার প্রথম অংশ এ আছে, কিন্তু আমার সংখ্যা লাগবে, এটা চলক। এই জন্য 4টা আগে নিয়ে আসছে। 4 আগে ছিল -4, এর কোনো চিহ্ন নাই, মনে একটা প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ কি, যাকে ভাগ করব তার প্রথম অংশকে যা দ্বারা করব তার প্রথম অংশের দ্বারা ভাগ করে নেব। তাহলে কাজকে আমার 64কে ভাগ করবো কি দ্বারা, -4 দ্বারা। তাহলে তো ভাগ করে আমি 4 কত আসবি না, 4 কিন্তু 64, 4 উপরে প্লাস নিচে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কত, ভাগফল কত, -16, ভাগফল কত, -16। এই ভাগফল দ্বারা এরপর কাজকে ভাগফল দ্বারা আমি যা দ্বারা ভাগ করছি তার সঙ্গে গুণ করব। তাহলে -4 প্লাস এর সাথে গুণ করে কত বলো, -16। তাহলে মাইনাস মাইনাসে প্লাস দেওয়ার সব প্রয়োজন নাই, 16 আর গুণ করলে 64 প্লাস মাইনাসে মাইনাস এ আর 16 গুণ করলে -16a। এই গুণফল নেব এইখানে কত, 64 মাইনাস 16a, 64 মাইনাস 16a। এবার টান দিচ্ছে, চিহ্ন পরিবর্তন হবে, ছিল প্লাস চিহ্ন মাইনাস, মাইনাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন হবে। এটা কিন্তু কাটবে না, এটা কিন্তু কাটে। আচ্ছা, এরপর বাসে কত, যখন চিহ্ন পরিবর্তন করবো তখন কিন্তু উপরের চিহ্ন কোনো দাম থাকে না। তাহলে 16a আর মাইনাস a টু দি পাওয়ার কিউ। এরপরে আবার দ্বিতীয় কাজ, যাকে ভাগ করব তার প্রথম অংশকে, যাকে ভাগ করি তার প্রথম অংশকে কী দ্বারা ভাগ করব, যা দ্বারা করতে তার প্রথম অংশ দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা আসবে, ভাগফল নেওয়া আমার এইখানে। তাহলে 16a ডিভাইডেড কী দ্বারা ভাগ করব, -4। তাহলে 4 4 16, এই জায়গায় মাইনাস মাইনাস চিহ্ন, এই জায়গায় প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, উপরে তো এ আছে, তাহলে -4। এই ভাগফল নামে কোন জায়গা, এই যে -4। এরপর আজকে এই ভাগফল দ্বারা গুণ করবো কার সাথে, যা দ্বারা ভাগ করতেছি তার সঙ্গে। তাহলে -4 প্লাস a গুণ কত, -4a। তাকে গুণ করো, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, আমাদের কোনো প্রয়োজন নাই, 4 এর সাথে 4 গুণ করলে 4 4 16 সাথে এ, প্লাস মাইনাসে মাইনাস, 4 এ দ্বারা এ গুণ করলে 4a টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এই গুণফল নামবে কিন্তু অনেক জায়গা, 16a মাইনাস 4a টু দি পাওয়ার স্কোয়ার। এরপরে কাজকে আমাদের কাজ চিহ্ন পরিবর্তন করা ছিল, প্লাস আর মাইনাস, ছিল মাইনাস আর প্লাস, কাটপিনি কিন্তু বাসে কত বলো,
4a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার কিউ। আবার সেম কাজ, এই যে 4a টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করো -4 দ্বারা, 4a টু দি পাওয়ার স্কোয়ারকে কী ভাগ করো -4 দ্বারা, তাহলে সাইজে কাটবে নি, উপরে প্লাসে নিচে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বাসে কত -a টু দি পাওয়ার স্কোয়ার, এই ভাগফল নেবে এইখানে -a টু দি পাওয়ার স্কোয়ার। এরপর আজকে এই ভাগফল দ্বারা গুণ করবে কার সাথে, এই মানের সাথে কিন্তু, তাহলে ভাগফল দ্বারা -4 প্লাস a গুণ করে কত -a টু দি পাওয়ার স্কোয়ার দ্বারা, এই মাইনাস মাইনাসে প্লাস a স্কোয়ার পূরণ করলে 4a টু দি পাওয়ার স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস a স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার কিউ, a টু দি পাওয়ার কিউ গুণফল হবে এখানে 4a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার কিউ। তাহলে চিহ্ন পরিবর্তন করে ছিল প্লাস, আগে মাইনাস ছিল, প্লাস মাইনাস আগে কি প্লাস চিহ্ন, এটা প্লাস মাইনাস কাটে, এটা কিন্তু কাটে, কত পাইছি ভাগফল 0 পাইছি। তাহলে যেহেতু আমি ভাগফল 0 পেয়ে গেছি, তাহলে আমার কাজ করা শেষ। লিখতে পারে নির্ণীয় ভাগফল, অতএব নির্ণীয় ভাগ ফল কত -16 -4a -a টু দি পাওয়ার স্কোয়ার, কেমন অ্যান্সার। আশা করি তোমাদের 20 নং প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের 21 নং প্রশ্নের উত্তর। তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউবে প্লেলিস্টটাকে দেওয়া আছে, অবশ্যই তোমরা প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা, তাহলে তোমাদের এই অঙ্কগুলো নিয়ে ভাগ নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তাহলে a টু দি পাওয়ার স্কোয়ার 21 নম্বর, x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16 y টু দি পাওয়ার স্কোয়ার, কি দ্বারা ভাগ করে বলো x মাইনাস 4y দ্বারা, এক্স এনে কিন্তু এক্স তো মিল আসছে, এই জন্য কোনো চলকের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে x মাইনাস 4y তাকে ভাগ করবো x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে প্রথম কাজ কি, যাকে ভাগ করি তার প্রথম পদকে ভাগ করব, যা দ্বারা ভাগ করি তার প্রথম পদ দ্বারা। তাহলে আমার কাজকে x স্কোয়ারকে আমি x দ্বারা ভাগ করব, উপরে x দুইটা নিচে একটা, কাটাকাটি করলে বাঁচবেন একটা, উপরে প্লাস চিহ্ন বেশি প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বাঁচবেন কত x। এখন কাজকে আমার এই ভাগফল দ্বারা গুণ করব, যা দ্বারা ভাগ করি তার সাথে, তাহলে x মাইনাস 4y ইন্টু এক্স, এক্স দ্বারা এক্স গুণ করলে x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 4 সাথে 4y সাথে x গুণ করলে 4xy, এটা গুণফল গুণ হবে এই জায়গা x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4xy। এবার কাজকে আমার চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, একটা এক্স প্লাস একটা মাইনাস কাটবে না কিন্তু, 4xy চিহ্ন পরিবর্তন করলে কিন্তু আগের চিহ্ন কোনো দাম থাকে না, 4টা আছে প্লাসে, 8টা আছে মাইনাসে, তাহলে 8 থেকে 4 বাদ দিয়ে কত আছে 4xy, 4 আছে কিন্তু যেহেতু বড় সঙ্গে মাইনাস চিহ্ন কি অবশ্যই মাইনাস চিহ্ন, এই জায়গায় আছে কত 16y টু দি পাওয়ার স্কোয়ার। আবার সেম কাজ, মাইনাস 4xy কে ভাগ করে কে দ্বারা বলো x দ্বারা, x কাটবে নি, বাঁচবে কত, এই জায়গা প্লাস চিহ্ন উপরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4y আছে, তাহলে এই ভাগফল হবে কোন জায়গায়, এই যে -4 কত 4y। এরপর কাজকে এই ভাগফল দ্বারা আমি গুণ করবো কার সাথে, x মাইনাস 4y সাথে, গুণ করব কি দ্বারা -4y দ্বারা, প্লাস মাইনাসে মাইনাস, x এর সাথে 4y গুণ করলে 4xy, মাইনাস মাইনাসে প্লাস, 4y সাথে 4y গুণ করলে 4 4 16y টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে গুণফল নামে এখানে -4xy প্লাস 16y টু দি পাওয়ার স্কোয়ার, চিহ্ন পরিবর্তন করি, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, 4x একটা প্লাস আছে একটা মাইনাসে, একটা প্লাস আছে একটা মাইনাসে কাটবে নি, ভাগ কত পাইছি ভাগফল 0 কিন্তু, অতএব নির্ণীয় ভাগ শেষ 0, তাহলে ভাগফল কত, অতএব নির্ণীয় ভাগফল কত x মাইনাস 4y। আসলে তোমাদের 20 এবং 21 এই দুটো প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেবো। আজকে এ পর্যন্ত শেষ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।